পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের গ্যাজেট অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ। ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। রাজ্যে শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু। ডাব্লিউবিপিএসসির মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, সমস্ত সরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ৯,০০০ শূন্য পদে কিন্তু শিক্ষক নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে অফিসিয়াল গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। বিস্তারিত তথ্য শেয়ার করব, কারা কারা আবেদন করতে পারবে, তারপরে পাশাপাশি সিলেবাস কি হতে চলেছে, কিরকম প্যাটার্ন থাকবে প্রশ্নের, সব আলোচনা করে দিচ্ছি। টেট হবে কিনা, প্রিলিমিনারি টেস্ট হবে কিনা, যাবতীয় তথ্য আলোচনা করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে? এবং যারা এই গেজেট নোটিফিকেশন নিয়ে নানা রকম প্রশ্ন যাদের মাথায় ঘুরপাক করছে, তো তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য ভিডিওটি শেয়ার করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। তো প্রথমেই ইতিমধ্যে রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর থেকে কিন্তু গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত গভর্নমেন্ট স্কুল, ঠিক আছে, যত সরকারি স্কুল রয়েছে গভর্নমেন্ট স্কুল, আমি একবার বলে দিচ্ছি, দেখো, দিস রুলস মে বি কল্ড দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ফ্রম ক্লাস 9 to 12 রিক্রুটমেন্ট রুলস 2024, অর্থাৎ 2024-এ রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগ, অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ হবে। কোথায় কোথায় নিয়োগ হবে দেখো, গভর্নমেন্ট হাই স্কুলস, গভর্নমেন্ট মডেল স্কুলস, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুলস অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলস আন্ডার বিআরজিএফ স্কিমস। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু নানা রকম গভর্নমেন্ট স্কুল বিভিন্ন জেলাতে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে? পাশাপাশি যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে, ইন্টিগ্রেটেড স্কুলগুলো রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হচ্ছে। পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তোমাদেরকে জানিয়ে রেখি, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই পরীক্ষাটা লাস্ট হয়েছিল 2015 সালে, ঠিক আছে? তখন কিন্তু স্কুলের সংখ্যা কম ছিল, এখন স্কুলের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু গভর্নমেন্ট মডেল স্কুল তৈরি হয়েছে, যেখানে তোমরা সকলেই জানো যে যারা অবসরপ্রাপ্ত রিটায়ার্ড টিচারকে দিয়ে এতদিন ধরে পড়ানো হচ্ছিল, কিন্তু এবারে কিন্তু সরাসরি রিক্রুটমেন্ট হবে, রিটেন এক্সাম হবে। আমি আসছি পরীক্ষা পদ্ধতিতে। তো প্রথমে এই স্কুলগুলোতে ভ্যাকেন্সি কিন্তু ৯,০০০-এরও বেশি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? বিশেষ সূত্র মারফত যে আপডেট উঠে আসছে, প্রায় ৯,০০০-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকতে চলেছে। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে কিন্তু একটা বিরাট বড় খুশির খবর, ঠিক আছে? এবং কোথায় কোথায় রিক্রুটমেন্ট হবে বলে দিলাম। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ব্লকে ব্লকে ইংলিশ মিডিয়াম স্কুল গভর্নমেন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট মডেল স্কুল তৈরি হয়েছে একাধিক জেলাতে, ঠিক আছে? সেই সমস্ত বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক নিয়োগ হবে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ডাব্লিউবিপিএসসি রিক্রুটমেন্ট করবে, ঠিক আছে? ক্লিয়ার? তো গ্যাজেট নিয়ে, এই গ্যাজেট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। এখানে মেথড অফ রিক্রুটমেন্ট, এখানে রিটেন এক্সাম হবে এবং পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে? রিটেন এক্সাম এমসিকিউ প্যাটার্ন থাকবে এবং সূত্র মারফত যা তথ্য উঠে আসছে, কোন রকম টেট বা প্রিলিমিনারি টেস্ট কিন্তু নেওয়া হবে না। আপাতত যা সিদ্ধান্ত হয়েছে, কোন রকম প্রিলিমিনারি টেস্ট বা টেট নেওয়া হবে না। যদি কোনো পরিবর্তন হয় আমি তোমাদেরকে জানিয়ে দেব। এবং এক্ষেত্রে যারা, আমি বলে রাখি, এখানে কিন্তু দুটো পরীক্ষা হবে। 2015-তে পোস্ট একটাই ছিল, সেখানে 9 to 12 এর জন্য একটাই পরীক্ষা হতো, কিন্তু পরবর্তীতে এনসিটির যে নিয়ম, এখানে কিন্তু স্পষ্টতই বলে দেওয়া রয়েছে গ্যাজেটে, কোয়ালিফিকেশন অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট সবটাই কিন্তু এনসিটি রুলস মেনে হবে। এবং এখানে এসসি, এসটি, জেনারেল সকলের জন্য কিন্তু সুবিধা থাকছে, সকলের জন্য রিজার্ভেশন সুবিধা থাকছে। এসসিদের জন্য, এসটিদের জন্য যেমনটা থাকে, আমরা দেখেছিলাম মাদ্রাসাতে কিন্তু এই রিজার্ভেশনটা ছিল না, কিন্তু ডাব্লিউবিপিএসসির মাধ্যমে রিক্রুটমেন্টে কিন্তু রিজার্ভেশনটা থাকছে। পাশাপাশি এখানে দেখো স্পষ্টতই বলে দেওয়া রয়েছে, at the time of submission of application by the candidate for recruitment, he or she must possess the minimum qualification prevailing at the time of advertisement as prescribed by NCT, subject to relaxation if any allowed by NCT or Ministry of Human Resource Development, Government of India। স্পষ্টতই বলে দেওয়া রয়েছে এনসিটি রেগুলেশন মেনে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ এনসিটির যেটা নিয়ম রয়েছে, নবম থেকে দশম শ্রেণী 9-10 লেভেলের শিক্ষক হতে গেলে কম করে গ্র্যাজুয়েট হতে হবে, অনার্স হোক বা পাস গ্র্যাজুয়েট হোক, গ্র্যাজুয়েশনে 50% নম্বর থাকতে হবে, সাথে বিএড ডিগ্রি থাকতে হবে। এসসি, এসটি, ওবিসিরা যথারীতি 5% মার্কস ছাড় পাবে, ঠিক আছে? অর্থাৎ এসসি, এসটি, ওবিসিদের 45% নম্বর ন্যূনতম গ্র্যাজুয়েশনে এবং বিএড থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং 11-12 এর জন্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এনসিটির যেটা নিয়ম, 11-12-এ
জন্য কিন্তু পোস্ট গ্রাজুয়েশন হতে হবে, সেক্ষেত্রে কিন্তু বিএড থাকা বাধ্যতামূলক। অর্থাৎ বিএড ছাড়া কিন্তু কোনো গল্প নেই, এখানে স্পষ্টতই বলে দেওয়া রয়েছে এনসিটি নিয়ম মেনে। পাশাপাশি যাদের 50% নম্বর থাকছে না, এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু 5% রিল্যাক্সেশন থাকছে, পাশাপাশি বয়সেও কিন্তু ছাড় থাকছে, ঠিক আছে। পাশাপাশি দেখো এখানে স্পষ্টতই বলে দেওয়া রয়েছে সিলেবাস, আমি তোমাদেরকে সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই সিলেবাসটা আপডেট হবে, ঠিক আছে। যখনই নতুন সিলেবাস দেওয়া হবে আমি শেয়ার করে দেবো, সেই জন্য যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, 500 টাকা বেল আইকনটি প্রেস করে দাও। এবং এখানে সিলেবাস অফ দ্য রিটেন এক্সামিনেশন ডিপেন্ডিং অন দ্য রিকুইসাইড কোয়ালিফিকেশনস শ্যাল বি ফ্রেমড বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, পিএসসির সঙ্গে আলোচনা করে ঠিক করবে সিলেবাস, ঠিক আছে। কোয়ালিফাইং মার্কস একটা নির্ধারিত থাকবে, কাট অফ থাকবে, যেমনটা বিভিন্ন পরীক্ষায় থাকে, এবং এদেরকে কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যে শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে কিন্তু এদের নিয়োগপত্র দেওয়া হবে। ক্লিয়ার? এই হচ্ছে গ্যাজেট নোটিফিকেশন। এবং আমি তো বলেই দিলাম বিভিন্ন গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে এই নিয়োগগুলো হবে, এবং ভ্যাকেন্সি কিন্তু প্রায় 9000-এর কাছাকাছি রয়েছে। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন প্রকাশিত হবে। প্রথমে বলে রাখি, এই সিলেবাসটা কিন্তু 2015 সালের সিলেবাস, এটা আপডেট হতেই পারে বা আপডেট নাও হতে পারে। যখনই সিলেবাসের কোনো পরিবর্তন আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এটা বাংলার ক্ষেত্রে, ঠিক আছে, পাশাপাশি এটা ইংলিশের, কেমিস্ট্রির পরে যেটা রয়েছে ইকোনমিক্স, ঠিক আছে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু শিক্ষক নিয়োগ পরীক্ষা। দেখো জিওগ্রাফির সিলেবাস, হিস্ট্রি, এটা হচ্ছে লাইফ সায়েন্স, ঠিক আছে, বটনি, জুলজি, ফিজিওলজি, নেক্সট ম্যাথের সিলেবাস, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স। তো সিলেবাস যখন আপডেট হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এই ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।